তোমরা তো অলরেডি সকলে জেনে গেছো মুন্না 10K আইডি ব্যান হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাইছে, কেউ কেউ বলতেছে মুন্না হ্যাক ইউজ করে খেলছে দিকে তার আইডি পার্মানেন্ট ব্যান হইছে। এখন প্রশ্ন তো একটাই, যদি সে হ্যাক না লাগাইতো তাহলে তো তার আইডি ব্যান হইতো না, হ্যাক লাগাইছে দেখে তো তার আইডি ব্যান হইছে। কিন্তু এখানে একটা কথা আছে, তোমার আইডি একদিনের জন্য ব্যান হোক আর 7 দিনের জন্য ব্যান হোক, অ্যাকাউন্ট ভিজিট করলে এমন ভাবে দেখাবে যেটা মনে হবে যে তোমার আইডি পার্মানেন্ট ব্যান হইছে। যদিও বা মাঝে মাঝে তার গেম প্লে দেখে আমার নিজেরই তাকে হ্যাকার মনে হয়, কিন্তু যদি সে একটা ফেয়ার প্লেয়ার হয়ে থাকে তাহলে তার জন্য আমার মনে আলাদাই একটা জায়গা থাকবে। অবশেষে কিন্তু এটা নিয়ে মুন্না ভাই তার নিজের মুখে বলে দিছে তার আইডি পার্মানেন্ট ব্যান হইছে নাকি অল্প দিনের জন্য ব্যান হইছে। আর যদি ব্যান হইয়াও থাকে তাহলে কেনই বা তার আইডি ব্যান হইলো, চলো তাহলে তার নিজের মুখ থেকেই শোনা যায়। তার আগে একটা কথা, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু ফলো করো না, কষ্ট করে একটু ফলো করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যেও। মুন্না 10K আইডি ব্যান রে, এটা কেমনে সম্ভব? আই হাই, আপনার আইডি কি পার্মানেন্ট ব্যান হয়ে গেছে? আরে না, 7 দিনের জন্য। ও 7 দিনের লাগে ব্যান দিছে। আর আচ্ছা কি কারণে ব্যান দিছে এটা? এখন আমার তো মনে হয়, আমি রিসেন্টলি দেখছেন ওই যে জিগজ্যাগ মুভমেন্ট করে খেলতাম ওই যে বেটাতে, হ্যাঁ বেটা ভার্সন। আমার মনে হয় ওইটাতে করার জন্য হয়েছে। আবার গ্লিচও ইউজ করছিলাম, ওই যে গ্লিচ বলতে ওই যে মাটির নিচে যাওয়ার। তাইলে জানি না হচ্ছে এখন ভাই। কোনটা মেন রিজন ধরছে, আমার মনে হয় বেটার জন্য ধরছে। ওই যে বেটা, যদি কারো মনে সন্দেহ থাকে ওই যে গাড়ির যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে ইউআইডিটা পেস্ট করে সার্চ দিয়ে দেখেন।